পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার ভাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আজকে আলোচনার প্রথমে বলবো, আমরা আলোচনা করব কোন গ্রন্থ থেকে বলেন তো দেখি? এটার নাম কি? আল কোরআন, নাকি বলেন? এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ, শুনবেন তো? এই কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারবো না? আমাদের বিবাহ থেকে মরণ পর্যন্ত আমরা কোরআন নিয়ে জীবন যাপন করতে রাজি, বাট যদি বলা হয় সংসদে কোরআনের আইন চলবে, তখন বাঙালি কোসর মসর, নাকি বলেন? হুজুর আমার বিড়ি খাওয়া তো অফ হয়ে যাবে, নাকি বলেন? ওই তো, অর্থাৎ এই কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, কোরআনটা সায়েন্টিফিক সাইন একটা হচ্ছে কোরআন। যদি আপনি থিওলজি বলেন, ভূগোল বলেন, যত রকমের জ্ঞান বলেন, সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। রাগ করেছে এই কোরআন নিয়ে যে সকল ইহুদি নাস্তিকের বাচ্চারা এই কোরআন নিয়ে স্লোগান দেবে, বিরুদ্ধে চলবে, রাসূলের বিরুদ্ধে চলবে, তাদেরকে আমরা যুবকরা 24-এর গণ আন্দোলনের মতো তাদেরকে ধোলাই দেব। বলেন ঠিক কিনা? নাকি বলেন? যে যুবক গেমের পিছে ছুটতো, যে যুবক কত কিছুর পিছে ছুটেছে, এই যুবক যা রাজনৈতিক দল পারে নাই তাই করে ছাড়ছে, নাকি বলেন? কেউ কি কল্পনা করেছে? এই জন্য যুবকদের বেশি ভালোবাসি। ময় মুরব্বীও বলবেন আল্লাহ হুজুর শুধু যুবকদেরই ভালোবাসার কথা বলে, আমাদের ভালোবাসে না নাকি? নাকি বলেন? আপনাদেরও ভালোবাসে, আপনারা তো আমাদের মাথার মুকুটের মতো, নাকি বলেন? যাই হোক, আজকে আলোচনা করব সেই কোরআন। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তাদেরকে ছাড় দিব না। ভয় পান? এ যুবক ভয় পান? এতদিন তো ভয়ে ভয়ে কথা বলছি, এখন তো আর ভয় নাই, নাকি বলেন? এখন আর ভয় আছে? ভয় নাই। এ দেশে যেরকম আজানের সুরে মানে সকাল হয়, ওই রকম আজানের সুরে সন্ধ্যা হয়, নাকি বলেন? এই দেশে আজান শুনে সকাল হয় না? আজানের সুরে সন্ধ্যা হয় কিনা? হয়তো, নাকি? এদেশে আমাদের কোনো ভয়? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, ঠিক কিনা বলুন? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, ঠিক কিনা বলুন? এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে সবাই বলে মাশাআল্লাহ, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রাখো এই জমিনের আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয়, নাকি বলেন? কোন ভয়? সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকে কথা বলবো। যেহেতু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আমাদেরকে তাফসিরই করতে হবে, নাকি বলেন? এর বানোয়াট কাহিনী বলে তো লাভ নাই, নাকি বলেন? আজকে আলোচনা করবো কোথা থেকে? কোরআন। আজকে আলোচনার টপিক থাকবে হচ্ছে সূরাতুত তাকাসুর। নাম কি? আমার সাথে বলতে হবে, সূরাতুত। আমার সাথে সাথে এই যে মাশাআল্লাহ তলবে ইলম, যাদের পায়ের নিচে মানে কি
ফেরেশতারা বলো বলো বলো, তোমরা তো জানো সবাই, ফেরেশতারা কি করেছে? পর বিছিয়ে দিয়েছে, তাই না? এই তলবেলে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। যাই হোক, আমার সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সূরার নাম হচ্ছে তাকাসুর। নাম কি? আলোচনা হবে সূরাতুত তাকাসুর নিয়ে। মাক্কি সূরা, যে সূরার রূপ হচ্ছে একটা। এই সূরা থেকে কিছু আলোকপাত করব, শুনতে রাজি আছেন তো? এই সূরার ফজিলত একটু বলি নাকি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, বলতেছে, কে আছো এমন এই আজকে প্রত্যেকটা রজনীতে 1000 আয়াত পড়ে সে ঘুমাতে যায়? সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে, না না না, কেউ হাত উঠায় না। বলতেছে, যে ব্যক্তি শোয়ার আগে এই সূরাতুত তাকাসুর থেকে তেলাওয়াত করবে 1000 আয়াত পড়ার সমান নেকি হবে। সুবহানাল্লাহ বলেন নাকি বলেন? এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, দুইটা ওই সময় দুইটা গোত্রের মধ্যে যখন মারামারি হচ্ছিল, এই সময়টা তাদের সব সময় ঝগড়া বাসাত লেগেই থাকে। দুনিয়া নিয়ে তারা দুই গোত্র আছে, মানে গৌরব করত। এই তাদের উপর বেস করে এই সূরাটা নাজিল হয়। সূরার নাম কি? তাকাসুর। আমার ভাইরা, দুনিয়ার দিকে তাকান। কেউ বা আছে নারীর পিছনে, কেউ বা আছে বাড়ির পিছনে, নাকি বলেন? কেউ বা নারী, কেউ বা বাড়ির পিছনে। আমার যুবকগুলো আজ নারীর পিছনে শুধু ছুটছে তো ছুটছে তো ছুটছে। কয় হুজুর এতক্ষণ যুবক এক বললেন ভালো, এখন তো বাঁশ দেওয়া শুরু করেছেন, নাকি বলেন? মুরব্বীরা খুশি হয়েছে, তাই না? আমার যুবকগুলো ওই নারীদের পিছনে ছুটেছে। কেউ বা আবার নারীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, নাকি বলে? এরকম লোক আছে কি নাই? আছে না? আছে। কিন্তু আমার ভাই, ও যুবক ভাই, তুমি এই নাপাকের বস্তার পিছনে ঘুরে তোমার কোনো লাভ নাই। তোমার জন্য জান্নাতে এমন জিনিস অপেক্ষা করতেছে, যার শরীরের মধ্য দিয়ে হাড়ের মধ্যের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ, বাড়ি যাবে আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই এমন হুর হবে, তার ওন্না যদি দুনিয়াতে প্রকাশ পায়, তাহলে ওই ওন্নার কারণে তার ওন্না থেকে যে মেশকের যে ঘ্রাণটা বের হবে, ওই ঘেরানে স্বাভাবিক দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। তার নাম কি? আই হাই, ওই দেখো হুর বলছে, মানে যুবকরা জানেও যে কি পাবে, হুর পাবে। তার নাম হলো কি? হুর। তার নাম কি? হুর। এই হুর আপনাদের জন্য অপেক্ষা করতেছে না? মুরব্বীরা বলতেছে আমাদের তো নাই কপালে, নাকি? হ্যাঁ, মুরব্বীদেরও আছে। আই হাই, মুরব্বীরা কথা কয় না, আপনাদেরও আছে নাকি? মুরব্বীদের জন্য আছে। মুরব্বীদেরকে আল্লাহ তাআলা যুবক বানাইয়া দিবে, নাকি বলেন? আমার ভাইরা, বলতেছিলাম, কেউ বা আছে নারীর পিছনে, কেউ বা আছে গাড়ির পিছনে, আবার কেউ বা আছে অট্টালিকার পিছনে। লক্ষ লক্ষ কোটি কোটি কত যে সম্পদ নিজেও জানে না, এরকম মানুষ কম না বেশি? আছে না? এমনও মানুষ আছে, যেহেতু আপনারা জানবেন, আমাদের এই এলাকায় মোশাররফ করিম নাম আছে না? আমাদের সিরাজগঞ্জের অনেক মানুষ কিন্তু তার গার্মেন্টসে আছে, নাকি বলেন? সেই দেখেন, তার হিসাবও জানে না তার কত টাকা আছে, নাকি বলেন? জানে কি? আমরা গরিব মানুষ, আমাদের জান্নাত তাড়াতাড়ি, নাকি? হিসাব যত টাকা কম, আজকে মাহফিলে একটা থিওরি শিখে দাও, যত টাকা কম হিসাবও তত কম, নাকি বলেন? টাকা যত বেশি হিসাব বেশি। আমার ভাইরা, আমার আলোচনার টপিক হচ্ছে, কেউ বা আছে নারীর পিছে, কেউ বা আছে গাড়ির পিছে, কেউ বা আছে তার নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ততার মধ্যে, নাকি বলেন?
ব্যস্ততা থাকার কারণে তাকে যদি বলা হয় যাও যাও তুমি ইবাদত করো, বলে যে হুজুর সারাদিন কাজ করেছি, ফজরের সময় জাগ না পাই না। বলে কি না, ফজরে জাগ না পাই না, জোহরে যাও, সমস্যা কি? কই হুজুর জোহরে মসজিদে যাই, বাট জোহরে মসজিদে যাওয়ার পর দেখবো যে আমার কাপড় পাক না, আছে না? এরকম আছে না? কই ও হরে নামাজে মনের ভুলে আসলাম, বাট কাপড়ই তো পাক নাই, তাই না? দেখবেন যে যাই নামাজ পড়ো, আরে সমস্যা আছে নাকি? বলেন এরকম লোক কম না বেশি? আসরে কি সমস্যা? কয় বিজনেসের মূল টাইম থাকে হচ্ছে এটা, নাকি বলেন? রতন গান্ধী হাট আপনাদের এখানে, এই হাটের মধ্যে যখন আসরের টাইম হয় ব্যবসার চাপ কিন্তু বাড়িয়ে যায়, নাকি বলেন? সারাদিনের হিসাব করতে হয়। আমার ভাইরা, কেউ বা আছে ব্যবসার পিছনে, আবার কেউ বা আছে গাড়ির পিছনে, আবার কেউ বা আছে সুন্দর দামি অট্টালিকার পিছনে, নাকি বলেন? আরে মুসলমান ইমানদার, এই যে মানুষ তার এরকম ভাবে মানুষ তার নিজস্ব গৌরব বিত্তনি আছে, আর এই প্রাচুর্যের প্রতিযোগিতার নাম দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত একটা সূরার নাম দিল সূরাতুত তাকাসুর। নাম কি? সূরাতুত তাকাসুর। বুঝতে পেরেছেন এখন? এই তাকাসুর শব্দের অর্থই হচ্ছে যে প্রাচুর্যের প্রতিযোগিতা। দেখেন আপনি দুনিয়ার যেদিকে তাকাবেন সবাই প্রাচুর্যের প্রতিযোগিতায় আটকে আছে। চিন্তা করেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, দেখেন আমার ভাইরা, এই গ্রামের সকল মানুষ যদি প্যান্ডেলের মধ্যে আসতো, তাহলে এখানে এই প্যান্ডেল কেন এক ডাবল প্যান্ডেল দিয়েও জায়গা হতো না, নাকি বলেন? কিন্তু প্রাচুর্যের মোহ এমন ভাবে আকৃষ্ট করেছে যে ওই ব্যক্তি ওই প্রাচুর্যের মোহ কারণে আজ মাহফিলের মধ্যে না। আহা, ও মুসলমান ইমানদার, কি করবা? দুনিয়ার সংক্ষিপ্ত সফর যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে কিন্তু যেতে হবে ওই পারে। ওই পারের নাম কি? ওই পারের নাম কি? জবান করে বলতে হবে, ওই পারের নাম কি? কবর। মাশাআল্লাহ, তারপরের স্টেপ কি? হাসর, নাকি বলেন? অর্থাৎ আপনাকে পরপারে যেতে হবে কিনা? কোন ব্যক্তিকে আছে ওই পরপারে যায় না, এরকম কোন ব্যক্তিকে আছে? আছে নাই। কিন্তু তাহলে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার ভাইরা, এই সূরাতুত তাকাসুরের সাথে একজন ব্যক্তি বাদশার কথা সুন্দর ফুটে ওঠে। বাদশা ছিল আব্বাসীয় সালতানাতের চতুর্থ বাদশা। বাদশার নাম হারুন আর রশিদ। নাম কি? হাত তোলেন তো দেখি কয়জন চেনেন হারুন আর রশিদ? মাশাআল্লাহ, কতজন চেনেন? বাদশার নাম কি? মারহাবা, মারহাবা বলেন। হারুন আর রশিদ কি নাম? আরো জোরে। আমার ভাইরা, চতুর্থ খলিফা, বাদশার নাম হারুন আর রশিদ। ওই বাদশা কেমন বাদশা ছিল রে মুসলমান? দিনের কান লাগাইয়া শুনবা। কোটি 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 সম্পত্তির মালিক ছিল, তার নাম হচ্ছে হারুন। এমনকি তখন যার বহর যখন সামনের দিকে যেত, সামনে পিছনে সবসময়, আমাদের তো এখন সরকারের জন্য কয়েকজন বডিগার্ড থাকে, তাদের সামনে পিছনে সব সময় হাজার হাজার মানুষ বা শত শত মানুষ তাদের চতুর সাইডে থাকতো, নাকি বলেন? যেহেতু আগের জামাটার হিসাব ভিন্ন ছিল। দেখেন কিছু কাল আগেই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল কিন্তু ভিন্ন। একজন নেতার পিছে কিন্তু অনেক মানুষ থাকতো, তাই না? এরকম বাদশা হারুন আর রশিদ, তার পিছে এত পরিমাণে লোক সামান্য থাকতো, সবসময় তার চতুর্দিকে লোক থাকতো। কিন্তু এই বাদশা হারুন আর রশিদের ওই রাজত্বকালে একজন পাগল ছিল। পাগলের নাম কি? মারহাবা বলেন, মারহাবা। পাগলের নাম হলো বাহলুল। কি নাম? তার নাম ছিল বাহলুল। সে ছিল অনেক অনেক বড় আল্লাহর ওলি। যেহেতু আশেপাশের সবাই তার নাম দিয়েছিল বাহলুল, পাগল বলতো। কি বলতো? কারণ হলো সে দুনিয়ার পাগল নয়, সে হচ্ছে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের পাগল। মারহাবা কয় না? কার পাগল? আল্লাহ রব্বুল ইজ্জাতের পাগল। শুধু কি তাই? না না না, এই দুনিয়ার জিন্দেগির পাগল নয়, সে হচ্ছে আখিরাতের জিন্দেগির পাগল, নাকি বলেন? এই বাদশা বাহলুলের বাদশার দরবারে
এই বাহলুল পাগল যখন যেত বাদশার খুব ভালো লাগতো এবং বাহলুলের জন্য নির্দিষ্ট কোনো টাইম বলতো না, বলতো যে বাহলুল তুমি যখন ইচ্ছা ঢুকে যাবা। আমার এখানে একটা কথা আছে বোঝার জন্য, এই জন্য আমি বলতেছি, তাছাড়া বলতাম না। আমার তাফসির চলবে, বাট তাফসিরের সাথে আমি ঘটনাটা খুব ভালো লেগেছে ঘটনাটা। অর্থাৎ যখনই ইচ্ছা ঢুকে যেত বাদশার দরবারে। ঢুকে যাওয়ার পর বাদশাহ তাকে কিছু বলতো না, বলতো কি বাহলুলের জন্য কোনো কিছু লাগবে না, সৈন্য সামান্য কেউ কিছু বলবা না, সে চলে আসুক। তার সাথে বাদশাহ অনেক মজা করত, মজা করে অনেক কথা বলতো। আমার ভাইরা, এবার বাহলুল পাগল যখন বাদশার নিকটে আসতো তখন বাদশা ডাক দিয়ে বলতো, ওগো বাহলুল, ওরে বাহলুল, তুমি তো দেখি পৃথিবীর মধ্যে আমার মনে হয় এই জামানায় সব থেকে বড় বোকা। কি বলছে? বলে বাদশা কথা বলতেছে না, যেহেতু বাদশা। আর দেখবেন যারা একটু পাগল টাইপের তাদেরকে বোঝা কিন্তু কঠিন। এখন তাই বলে কি ওই জট বাঁধা পাগলের কথা আমি বলতেছি? এখন তো পাগল গাঁজা খেয়ে পাগল, নাকি বলে? বাবার মধ্যে কি যে আছে, বাবার জট যত বেশি, বাবার মধ্যে মারে তত বেশি। কয় হুজুর কথা কন না কেন? আরে আল্লাহু আকবার। আমরা বাঙালি এত এত রকমের এত বোকা একটা জাতি। যদি বলে বাবার শরীরে যত কাপড় চোপড় কম, কয় বাবার মধ্যে যত কাপড় কম বাবার মধ্যে তত মাল আছে। হে মুসলমান, কথা কয় না কেন? আরে আমরা আল্লাহর ওলিদেরকে কখনো কটাক্ষ করি না। আমি বলতে চাচ্ছি, বাবা যত উলঙ্গ হয়, এমনও বাবা আছে, ঢাকাতে থাকি দেখি তো, কয় যে তালা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা আছে কিনা? বাস্তব ন্যাংটা বাবাও আছে। কয় বাবার মধ্যে তো মারেফত দিয়ে ভরপুর। কিন্তু বাবার মারেফত তো সব দেখাই যাচ্ছে, নাকি বলেন? এই রে কথা বলে না, রাগ করেছে। আমি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলি, কাউকে আমি কটাক্ষ করে বলতেছি না। এমনও মারেফতের বড় বড় আলেম রয়েছে যাদেরকে আপনি চোখের সামনেও দেখেন না। আছে, এই জগৎটা ভালো, বাট আমরা এই জগৎটাকে নষ্ট করেছি। ঠিক কিনা বলুন? আমরা নষ্ট করেছি, বাস্তব। আমার এলাকা, আমার যদিও গ্রামের বাড়ি হচ্ছে আপনারা জানেন কাজীপুরেই, আমি তো জানি এমনও পীর আছে 1500 টাকার পীর, এমনও পীর আছে 2000 টাকার পীর। আমি কিন্তু আপনাদের গোপন কাহিনী জানি। বলবেন হুজুর ঢাকা থেকে এসে আমাদের কথা বলেন কেমনে? আমি ভালো করে জানি, আমি আপনাদের এলাকার মানুষ। বুঝতে পেরেছেন? ঢাকায় থাকি, এই জন্য হয়তো আমার মানে বুঝতেছেন না, বাট আমি যা দেখছি 1500 টাকার পীরও পাইছি। আপনারা পান নাই? জানেন কিনা আমি জানি না, আজকে বললাম 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা, 4000, 5000 টাকার পীরও আছে। আমার ভাইরা, আমি অন্যদিকে যাব না। এই পাগল এই সকল পাগলের মতো নয়। বাহলুল যখন দরবারের মধ্যে আসতো, রাজা বলতো বাহলুল চলে আসো। বলতেছে বাহলুল তুমি দুনিয়ার মধ্যে সবথেকে বড় বোকা। বলতেছে কেন? বলতেছে এই জন্য, কারণ হচ্ছে আমি এ পর্যন্ত তোমার মতো বোকা কাউকে দেখি। এরকম করতে করতে বাহলুলকে ওই বাদশাহ একটা লাঠি দিল, বলল এই লাঠিটা তোমার থেকে যে সব থেকে, তোমার থেকেও যে বোকা তাকে দিবা। কাকে দিবা? তোমার থেকেও যে বেশি বোকা তাকে এই লাঠিটা গিফট করবা। বাহলুল বলল ঠিক আছে, নিয়ে চলে আসে বাহলুল। বাহলুল কি করছে? চলে আসে। বাহলুল যখন চলে আসলো, চলে আসার পর 2-1 দিন পর আবার যখন দরবারের মধ্যে গেল, যাওয়ার পর বাদশা বলতেছে ওগো বাহলুল, তোমার হাতের সেই লাঠিটা তো এখনো আছে, এখন পর্যন্ত কি তোমার থেকে বেশি বোকা পাও নাই? বলতেছে না বাদশা, আমি তো পাই নাই। কি বলতেছে? আমি পাই নাই। বলতেছে পাইলে দিও। আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, এরপর যখন বাদশা
আবারও চলে এসেছে। এরপর কিছুদিন যখন গেছে, চলে আসার পর বাদশা তখন মৃত্যু সজ্জায় লড়তেছে, অর্থাৎ মরণটা একদম কাছে চলে এসেছে, মরণ সজ্জায় মানে শুয়ে ফেলেছে বাদশাকে। তখন ওই বাহলুল আবার ওই লাঠি নিয়ে আসলো, আসার পর বাদশার মাথার কাছে বসলো। বসার পর তখন বাদশা বলতেছে, বাহলুল তুমি কি এখনো বোকা মানুষ পাওনি? বলতেছে, না বাদশা এখনো পাইনি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাহলুল ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনার এই অবস্থা। তখন বলতেছে, আমি আর মনে হয় না বাঁচবো, আমি ওই পরপারে চলে যাব। পরপারে চলে বলছে, ও বাদশা পরপারে চলে যাবেন? তাহলে মনে হয় ওখানে অনেক সৈন্য সামান্য পাঠাইছেন, তাই না? আপনার যেহেতু এত সৈন্য। তখন বলতেছে, বাহলুল এতদিন মজা করতাম তোমার সাথে, এখন মনে হচ্ছে বাহলুল তুমি আসলেই পাগল। কি বলতেছে? আসলেই কি পাগল? তখন এই কথা বলার সাথে সাথে তখন বাহলুল বলতেছে যে, কেন রাজা বাদশা কেন? তখন বলতেছে, ওই জগৎ তো মানে সৈন্য সামান্য নিব কেমনে? ওখানে সৈন্য সামান্য নেওয়ার জায়গা এ মুসলমান নিতে পারবে? এরপর বলতেছে, ঠিক আছে সৈন্য সামান্য নিতে পারেন নাই, ঠিক আছে, তাহলে আমার মনে হয় অনেক বাবুরচি নিয়ে গিয়েছেন, নিয়ে যাবেন, ওই বাবুরচি রান্না করে খাওয়াবে, নাকি বলে? তখন বাদশা বলতেছে, আরে বাহলুল রে, মরণের সময়ও তুমি আমাকে বলতেছো তুমি এত পরিমাণে বোকা, আমাকে বুঝাইয়া দিচ্ছ, নাকি বলেন? ওই পারে কি কেউ বাবুরচি নিয়ে যায়? আপনাদের গ্রামের মানুষ নিয়ে যায়, তাই না? ও নিয়ে যায় না? ও নিয়ে যেতে দেখেন না? মানে ওই পারে বাবুরচি নেওয়া যায় না। তখন বলতেছে, বাহলুল ওই পারে কোনো বাবুরচি নেওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবেন, আমার শিক্ষাটা হচ্ছে এই জায়গায়। এরপর বাহলুল আবার ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা, তাহলে বুঝলাম বাবুরচিও নেন নাই, তাহলে একটা মনে হয় কাজ করবে, তা হচ্ছে ওই রাস্তায় যাওয়ার সময় আপনার সাথে আপনি মনে হয় সৈন্য কিছু নিয়ে যাবে, মানে যাওয়ার সময় সাথে ওই প্রোটোকল দিয়ে নিয়ে যায় না দেশের বাদশারা, এরকম প্রোটোকল দিয়ে নিয়ে যাবে। এখন তো জানেনি মানে কোনো সরকার বা কেউ, সরকারের পিএসের গাড়ির ড্রাইভার পর্যন্ত কোটি কোটি টাকার মালিক, নাকি বলে? এই জানেন না? জানেন তো না? এই কাহিনী তো জানেন, কাহিনী আমি বলবো না, যেগুলো ভাইরাল টপিক ওইগুলো আমি বলবো না, আপনারা ভালো করে জানেন। আমার ভাইরা, পিএসের গাড়ির জন্য প্রোটোকল দেওয়া হয়, কিন্তু ওটা এমন একটা সময়, ওই সময় এই বাদশা তখন বলতেছে, বাহলুল তুমি এতক্ষণ বলতেছো, এখন মনে হচ্ছে তুমি আসলেই পাগল। এই সময় কি কখনো কোনো মানুষ কি কোনো সৈন্য নিয়ে যেতে পারে? তখন বাহলুল বলতেছে, ও রাজা ধীরাজ, ঠিক আছে, আমি জানি ওই জগতে কোন রকমের সৈন্য সামান্য নেওয়া যায় না। ওগো বাচ্চা, আমি জানি ওই জগতে কিছু নেওয়া যায় না, তাহলে আমার একটা মাত্র কথা হলো, ওই জগতের জন্য যে সৈন্য সামান্য নেওয়া যায় না, আপনার এত বড় রাজপ্রাসাদ, আপনার এত বড় রাজপ্রাসাদ, চতুর্দিক থেকে আপনাকে প্রোটোকল দেওয়া হয়, তাহলে এই সকল জিনিস আপনার কি হবে? নাকি বলেন কি হবে? এইগুলো তো কবরে তো নিতে পারবেন না। আমার বাড়ি ঘর নাই, আমি কবরে কবরে কবরস্থানে বিভিন্ন জায়গায় থাকি, আমার কোনো মায়া লাগবে না। কিন্তু আপনার প্রোটোকল দিয়েছে, রাজপ্রাসাদে থেকেছেন, আপনি কবরে যে যাবেন, এই কবরে যাওয়ার জন্য কি বা সামান গোছাইছেন, নাকি বলেন? তখন বাদশা আচমকা, বাহলুল তুমি এটা কি বললা? আমি তো ভাবছি তুমি তো বোকা। চোখের পানি ঝরতেছে আর বলতেছে, বাহলুল আজকে বুঝলাম গো বাহলুল, তুমি পাগল নও, তুমি হচ্ছে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের পাগল। মারহাবা বলে। এই সময় এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বাহলুল তো ওই মাথার মধ্যে আছে লাঠি, কোনটা?
আমার ভাইরা, ওই বাহলুল কি করতেছে? বাহলুল ওই লাঠি তখন বলতেছে, বাদশা আপনি কোটি কোটি সৈন্য সামান্য নিয়ে যেহেতু যাচ্ছেন না, সব কিছু আছে এর মধ্যে আপনি শান্তিতে কাটাইছেন, আপনি দুনিয়ার চাকচিক্য রং তামাশায় তাকাসুরের মধ্যে থেকেছেন নাকি বলেন? তাকাসুরের মধ্যে না, রং তামাশার মধ্যে ছিল কিনা? ওগো বাদশা, আমার দেখা মতে আপনি হলেন দুনিয়াতে সব থেকে বড় বোকা। কি বলতেছে? সব থেকে বড় বোকা। এই লাঠিটা আপনাকে গিফট দিলাম, ঠিক হয়েছে না? তখন বাদশা কান্না করতেছে। টাকা পয়সা নিয়ে যেতে পারবে মুসলমান? পারবে? বাদশা তখন বুঝতে পারছে এটা কোন জাতের পাগল। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। ঠিক কিনা বলুন আমার ভাইরা? আমি আলোচনার মূল কথায় আসি। এটা হচ্ছে তাকাসুর, অর্থাৎ ওই বাদশার জিন্দেগিটার সাথে তাকাসুরটা মিলে যায় কিনা? ও মুসলমান, এত সুন্দর করে জীবনটা আপনি পার করতেছেন তাকাসুরের মধ্যে, অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছেন। এই প্রাচুর্যের প্রতিযোগিতা আপনাকে তিলে 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 শেষ করে দিচ্ছে নাকি বলেন? আমার আল্লাহ রব্বুল ইজ্জত এর নামে একটা সূরার নাম দিল সূরাতুত তাকাসুর। এই সূরার প্রথম লাইনটা কি? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, নাকি বলেন? আল্লাহ রব্বুল ইজ্জত এখানে লাহবুন শব্দ ব্যবহার করেছে। আলহা আলহি, লাহবুন এখানে আলহাটা ফেল থেকে, অর্থাৎ এখানে জেনারেল লাইনের মানুষ আছে, অর্থাৎ এখানে ক্রিয়াপদ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ক্রিয়াপদ নিয়েছে। আলহা, এখানে আলহা শব্দের অর্থ নিমজ্জিত করে রাখা। এ মুসলমান কি করে রাখা? জবান করে বলতে হবে, কি করে রাখা? নিমজ্জিত। নিমজ্জিত বোঝেন? নিমজ্জিত বোঝেন? অর্থাৎ ওই টপিকের মধ্যে আপনি কি আছেন? পড়ে আছেন। ওই টপিকের মধ্যে কি আছেন? পড়ে আছেন। যেরকম এখন আপনি মাহফিলের প্যান্ডেলের মধ্যে কি নিমজ্জিত হয়ে বসে আছেন, তাই না? আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলে আলহা আলহি ফেল থেকে যদি বলা হয় নিমজ্জিত হওয়া। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের, মোহ প্রাচুর্যের প্রতিযোগিতা। আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে নিমজ্জিত হয়ে আছো। এখানে লাহবুন শব্দ যদি নাউন থেকে ধরা হয়, অর্থাৎ বিশেষ্য পদ থেকে ধরা হয়, তাহলে আমাদেরকে সূরাতুল হাদিদের 20 নম্বর আয়াত থেকে বুঝতে হবে। কয় নম্বর আয়াত? সূরাতুল হাদিদ। সূরার নাম কি? সূরাতুল হাদিদ। হাদিদ, হাদিদ মানে হচ্ছে লোহা। হাদিদ মানে কি? লোহা। দেখেন কত চমৎকার, আমি আশ্চর্য হয়ে গেছি। আপনারা আশা করা যায় এই আয়াতটা আজকে নতুন ভাবে আপনি বুঝতে পারবেন। সূরার নাম সূরাতুল হাদিদ। এই লাহবুন এবং তাকাসুরের ব্যাখ্যা এখানে ক্লিয়ার বোঝা যায়। আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলে সূরা হাদিদের 20 নম্বর আয়াতে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। চমৎকার। আল্লাহ রব্বুল ইজ্জত বলে ইলামু, এখানে বহু বচন, আদেশ সূচক ক্রিয়ার বহু বচন দিয়ে ধাক্কা মেরে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছে ইলামু, তোমরা জানো, তোমরা জানো। কি বলতেছে? তোমরা জানো আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার এই হায়াতটা, জিন্দেগিটা, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। 1 নম্বরে লাইব স্বতন্ত্র তরজমা আগে বুঝি। লাইব মানে হচ্ছে খেলাধুলা করা। কি করা? খেলাধুলা বলতে হবে, যুবক জোরে বলবা, খেলাধুলা করা। কি করা? 2 নাম্বার হচ্ছে লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে চিত্ত বিনোদন, যে বিনোদনে কোনো লাভ নাই। কি নাই? এরপরে আল্লাহ বলতেছে জিনাত। জিনাত শব্দের অর্থ হচ্ছে চাকচিক্য। কি তা? চাকচিক্য। 3 নাম্বার। 4 নাম্বারে আল্লাহ বলতেছে তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে ফখর করা, গৌরব করা। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন তাফাখুরুম বাইনাকুম, এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছে
ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলতেছেন, এরপরে বলতেছেন তাকাসুর, অর্থাৎ মানুষজন নিমজ্জিত হয়ে আছে তার আমওয়াল অর্থাৎ মাল অর্থাৎ ধন সম্পদ এবং আওলাদ তার সন্তানের মধ্যে বানিয়ে। নাকি বলেন, আছে কিনা? আমার ভাইরা, এই ব্যাখ্যা থেকে যদি আমি করতে যাই তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের এই জিন্দেগি, এই বুড়া মুরব্বীরা যারা আছে, অনেকে আছে হজ করেছে। কারা কারা হজ করেছেন দেখি একটু। হজ করছেন না? মারহাবা বলেন, মারহাবা। আল্লাহু আকবার, হজ করেছে। এই মুরব্বীরা তাদের একসময় যৌবন আসলে মানে শিশুকাল ছিল কিনা বলেন তো দেখি। ছিল না? মুরব্বীরা আপনারা কথা বলবেন, এখন আপনাদের বয়ান শুরু হয়েছে। আপনাদের শিশুকাল ছিল কিনা? তারপরে কি কাল ছিল? যৌবনকাল বা বাল্যকালের পরই হচ্ছে কি যৌবনকাল, নাকি? তারপরে কি কাল ছিল বলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখানে তাফসীরে মাযহারি থেকে পেলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলে মানুষের জীবনটা 5টা বা 4 কিংবা 5 বা কয়েকটা পর্যায়ের মধ্যে বড় হয়। 1 নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছে লাঈব অর্থাৎ খেল তামাশা। এই বাচ্চাদের খেল প্রথম হচ্ছে লাইভ, মানে খেলতাম, খেলাধুলার মধ্যে দেখবেন 5 থেকে, এই যে সামনে যে বসে আছে এরা কিন্তু দেখবেন খেলাধুলা পছন্দ, তাই না? তাদের কিন্তু খেলাধুলা এই টপিকগুলো তাদের ভাল লাগে। বাজারে গিয়েছে, রতন গান্ধী হাটের মধ্যে গিয়েছে, যাওয়ার পর বাবারে বলে আব্বা ওই যে ওই খেলনা নিব, বলে কিনা? বলে না? আপনাদের নাতিরা বলে কিনা? ও না না, আমাকে ওই খেলনা কিনে দাও, আমার ওই খেলনা লাগবে, বলে না? ওই খেলনাটা কেনার পরে আজকে আপনি আগামীতে ট্রাই করে দেখবেন, ব্যাগের মধ্যে রাখলেন, রাখার পর ওই বাচ্চার যতক্ষণ মাথার মধ্যে ওই খেলনার চিন্তা আছে, কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে, আছে কিনা? মানে কি বারবার বাড়িতে যাওয়া ফোকাস করতেছে যে বাড়িতে কখন যাবে, যাওয়ার পর ওর কাছে পুরো পৃথিবী হচ্ছে কি ওই খেলনা, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে সামনে এরা তো মাসুম বান্দা, এরা কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন এই সময়টা তাদের কিন্তু খেলাধুলার সময়। কিসের সময়? আহারে, আমিও ওদের মতো এই কওমি মাদ্রাসায় পড়েছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, পাশেই তো মাদ্রাসা আছে, দেখবেন কত সকাল বেলা উঠে তারা ওযু করে। আল্লাহু আকবার। ওরে মুসলমান ইমানদার, যদি কখনো খারাপ লাগে ইতিম বাচ্চার কাছে যাও, যখন ডিপ্রেশনে ভুগবা ইতিম বাচ্চাকে একটু দেখাশোনা করো, তার মাথায় হাত বুলাও, আল্লাহর কসম করে বলতেছি তোমার অন্তর থেকে ডিপ্রেশন দূর হয়ে যাবে। নাকি বলেন? যাবে না? হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খারাপ লাগতো তখন ইতিম বাচ্চাদের কাছে যাইতো, তাদেরকে মানে নিয়ে আসতো, তাদের মাথার উপর হাত বুলিয়ে দিত। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাঈব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলতেছে লাঈব অর্থাৎ এই দুনিয়ার প্রথম পর্যায় হচ্ছে খেলাধুলা দিয়ে। নাকি বলেন? এই বাচ্চারা খেলাধুলার পরে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছে লাইবু ওয়া লাহাব। এখানে লাইবের সাথে লাহাব শব্দ আনছে। কোন শব্দ? লাহব, লাহবুন। অর্থাৎ এই যে আমি আল্লাহ থেকে কিন্তু এখানে এসেছি, মাথার মধ্যে রাখেন, কিন্তু আমি কোন জায়গা থেকে এসেছি? সূরা তাকাসুর থেকে কিন্তু এসেছি। লাহবুনের ব্যাখ্যাটা করতেছি। এর পরের স্টেপ, ওই বাচ্চাটা খেলাধুলার সময়টা এক সময় শেষ হয়ে যায়, তখন তার কিন্তু ভালো লাগে হচ্ছে এমন বিনোদন যে বিনোদনে আনন্দ আছে। নাকি বলেন? আছে না? আছে কি না? মানে বিনোদন বাট আনন্দ আছে। কি আছে? আনন্দ আছে। এরকম বিনোদন যেরকম এই বাচ্চারা ওই খেলাধুলার সেকশনটা 5 থেকে 12 বছর, এর পরের স্টেপটা শুরু হয় হচ্ছে এই বিনোদন। গল্প ভাল লাগে। নাকি বলেন? তাদের গল্প ভাল লাগে। এমনকি বর্তমান একটা ভাইরাস হলো, তাদের ভাল লাগে হলো মোবাইলের গেম।
আরে ওই যে গুনগুন করতেছে, আমার যুবকরা গুনগুন করতেছে নাকি বলে কই হুজুর আমি তো বেশি কিছু খেলি না, শুধু বিসমিল্লাহ কয়া ফ্রি ফায়ার শুরু করি, সারাটা রাত চলে যায়, সকালে দেখি যে হেরে মোবাইলের চার্জ শেষ, তাছাড়া আমার খেলা শেষ হইতো না নাকি বলেন? এরে যুবক নাকি? আরে আপনাদের এখানের মানুষ দরবেশ খেলে না কি? আপনাদের এখানেও খেলে? আরে মুরব্বী জোরে বলছে, তাহলে আপনাদের এখানেও খেলে? আরে মুসলমান ইমানদার, ওই যুবক গেমের পাগল, গেম খেলতে 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 বাবা যদি বলে মোবাইলটা দে, যাও আমার মোবাইল কিনা দাও না তোমার, বলে কিনা? আহা আল্লাহু আকবার। সে ওই বাচ্চাটাকে আপনি যদি গেম থেকে দূরে রাখেন সম্ভব হয় না, অনেক কষ্ট, তাই না? কেন? এক নাম্বার পয়েন্ট, আমার যুবকরা দিলের কান লাগায়া শুনবা, ইহুদি খ্রিস্টান আমাদের জন্য প্রযুক্তি বানাইছে, তাই না? আমরা এই প্রযুক্তি ব্যবহার করে সময় নষ্ট করতেছি। ইহুদি এমনকি আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সব থেকে বড় বড় বিল গেটস, যার নাম শুনেছেন, তার সন্তানদেরকেও বড় ফোন দেয় না হাতে, সেও মিস্টার ইহুদি, সেও কিটা ইহুদি। এই ফেসবুক জিকির করেন কিনা? কোন হুজুর খালি আপনি তো বলতেছেন, আপনিও তো করেন, আমরাও করি নাকি? এই ফেসবুক যে আছে, এই ফেসবুকের যে প্রতিষ্ঠাতা সেও হচ্ছে ইহুদি, অর্থাৎ আমাদের সভ্যতা নিয়ন্ত্রণ করতেছে ইহুদি। আর আমরা মুসলমানের সন্তান, তারা আবিষ্কার বাদ দিয়ে তাদের সম্পদ, তাদের জিনিসপত্র কেনার জন্য পাগল হয়ে গিয়েছি নাকি বলেন? অথচ মুসলমান তাকাও, এই তো 100 বছর 200 বছর 300 বছর আগেও মুসলমানের অবস্থা ছিল কি? একটু তাকাও, মুসলমান পুরা রাজ্য পৃথিবীকে শাসন করেছে, ও মুসলমান করছে না? পুরা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড শাসন করেছে মুসলমান, এমনকি প্রযুক্তি সব হচ্ছে মুসলমানের। এই মাইকের প্রত্যেকটা পার্টস পাতি যে দেখতেছেন, এই সকল থিওরি হচ্ছে মুসলমানের। মারহাবা কবেন না? মারহাবা কয়া লাভ নাই, সব চুরি করে হালাইছি। কারা চুরি করছে? এই যে ইহুদিয়া। আপনারা জানেন স্পেনের সভ্যতার কথা, স্পেনে মুসলমানদের অনেক অনেক বইয়ের সমাহার ছিল, যে সকল বই ছিল সব হচ্ছে সায়েন্টিফিক, সব পুড়ে দিয়েছে। পুড়ে দিয়ে তারা আমাদের বইগুলো সব তাদের নামে কি করেছে? শিখে শিখে তারা তাদের নামকরণ করেছে, করে আজ সভ্যতাকে নিয়ন্ত্রণ করতেছে। হেলিকপ্টার বানায় তারা, উড়োজাহাজ বানায়, অথচ এই সকল থিওরি দিয়েছে আমাদের মুসলমানের বিজ্ঞানীরা। জানেন আমরা আছি কি? জিকির নিয়ে, অথচ এই জিনিসটা আমাদেরই সম্পদ ছিল। আহা, খুব কষ্ট হয় এই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে, যে আমাদের সভ্যতা কিভাবে তারা নিয়ে নিয়েছে এবং আমরা তাদের খেলার পুতুল। আপনি কি জানেন? আমি ওই থিওরিতে যাব না, এগুলো এখানে বলার কথা না, ছোট্ট একটা থিওরি দিই। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে এই পুরা পৃথিবীর যত অর্থনীতি আছে এটাকে যদি 4 ভাগ করা যায়, কয় ভাগ? 4 ভাগ করা যায়, তার 3 ভাগ হচ্ছে ইহুদিদের, 1 ভাগ হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বলেন সবার। দেখেন না, ইহুদি ছোট্ট রাষ্ট্র, অথচ তাদের বিরুদ্ধে কথা বলতেও বাইডেনও ভয় পায়। বুঝতে পেরেছেন? ও মুসলমান, ও যুবক, আমি তোমাকে ফোকাস করতেছি, তোমাকে বদলাও। তুমি সায়েন্স পারো, তোমায় বদলে যাও, তোমার সায়েন্স নিয়ে তুমি গবেষণা করো। তুমি কি কেমিস্ট্রি ভালো পারো, কেমিস্ট্রি নিয়ে তুমি প্র্যাকটিক্যাল করো। এই গতকালকে, আমি ঢাকায় থাকি, গতকালকে ঢাকায় একটা জামাতের পক্ষ থেকে সম্ভবত একটা বিজ্ঞানিক একটা মেলা হয়েছে, যেখানে সবাই যা যা করবে যে কোনো প্রতিষ্ঠানের এইগুলোকে ওখানে ফোকাস করেছিল। আমার খুবই ভালো লেগেছে ওই ভিডিওটা, আজকেও দেখছি যে অনেকে অনেক চিন্তা ভাবনা ওখানে শেয়ার করেছে। সব হচ্ছে আমার অনেক স্টুডেন্টও আছে ওখানে, এবং ছোট্ট ছোট্ট মানে 9-10 বাচ্চারা বিভিন্ন, একজন ড্রোন বানাইছে, একজন কুয়াশা দিয়ে, আমার স্টুডেন্ট সে কি করছে, কুয়াশা দিয়ে কিভাবে বিদ্যুতের কাজ করানো যায়। আহা, আমাদের দেখেন কি অবস্থা। আমাদেরকে সেই সভ্যতাতে ফিরতে হবে নাকি বলেন? ফিরতে হবে না? আমার ভাইরা বলতেছিলাম, আপনারা মনে বলতেছেন হুজুর শুধু
অন্যদিকে যায়, রাগ করেছেন। এগুলো মানে ভালো লাগে না। আমাদের সভ্যতা তারা চুরি করে আমাদেরকে ফুটবলের মতো লাথেইতেছে, নাকি বলেন? দেখেন আমাদের মুসলিম কান্ট্রির যে সকল পাঁচাটা শাসক রয়েছে তারা নামে হচ্ছে মুসলমান, এইগুলা মুনাফিক মুনাফিক মুনাফিক। জানেন ফিলিস্তিনে মারে, ইসরায়েল মারে, আরব বিশ্ব, তুমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হও, তোমার কোনো বিবৃতি নেই। এক তুরস্ক মাঝে মধ্যে বলে, তাই না? কান্না আসে ওই বাচ্চাগুলোর যে অবস্থা, তাদের যে পরিস্থিতি, এইগুলো দেখলে মনে হয় যে আমরাও এখন যদি আমাদের যাওয়ার হাজারো, যদি আমরা যদি অন্তত আরবে থাকতাম আমরাও অন্তত সেখানে যেতে পারতাম মনে হয়। মানে আমাদের যে ঈমান আছে তাও আমাদের খারাপ লাগে। বাট এই সকল কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার মালিক হওয়ার পরে তাদের মুখ দিয়ে একটু বিবৃতি বের হয় না, আফসোস হয়। হে মুসলমান, আফসোস হয়। আমার ভাইরা, আমরা তাহলে আবার সূরার দিকে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলে, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহাব। এখানে লাহাব শব্দের অর্থ হচ্ছে এমন বিনোদন যে বিনোদনের মধ্যে কোনো উপকার নেই। বুঝতে পেরেছেন? ও যুবক, আজকের থেকে গেম খেলা বাদ দিয়ে দাও, কষ্ট হবে, একটা মাস চাপিয়ে নিয়ে আসো, ধীরে 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 বাদ দাও। তাছাড়া তোমাকে আকৃষ্ট করে ফেলবে ইহুদির বাচ্চারা। জানো তুমি যুবক, তুমি যে প্যান্টটা পরেছো তুমি কি কখনো চিন্তা করেছো ইহুদির বাচ্চারা তাও প্যান্ট পরে টাকনুর উপরে, আর তুমি যুবক, মুসলমানের যুবক, প্যান্ট পরতে পরতে নিচ দিয়ে ক্ষয় হতে হতে প্যান্টটি ছিঁড়ে যায়। আছে কিনা? আপনাদের এলাকায় নাই? আছে না? ও যুবক, অনেক যুবক মনে হয় এখন প্যান্ট ঠিক করতেছে। হুজুর যদি সামনে পড়ি, হুজুর তো খবর টাইট করবে, না কি বলেন? আমার মুসলমান ভাইরা আমার, এ যুবক, তোমার এই প্যান্ট যে তুমি পরো, তুমি কি চিন্তা করে দেখেছো এটা হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত। ওরা কিন্তু এই গাইড বলি বা আমরা কি বলি, পায়ের এই গাঁটের উপরে কাপড় পরে। কারণ হচ্ছে যুবক, দিলের কান লাগে শোনেন যুবক, এই পায়ের পিছন সাইডে এমন একটা আল্লাহ প্রদত্ত রগ রয়েছে, এই রগটা যদি তুমি ঢেকে রাখো, ওখানে যদি আলো বাতাস না পাই, তাহলে তোমার সারাটা জীবন যে জন্য তোমার কাজকর্ম করতে হয়, ওই কাজকর্ম তোমার কিন্তু স্লো হয়ে যাবে। মানে তোমার সহজ বাক্যে সেক্স কমে যাবে। আমার কথা না, এটা ইহুদিরা তারা নিজেরা জানে, আর এর কারণে ইহুদিদের পিছনে টাকনার উপরে তারা কাপড় পরে। জানেন আপনি? অথচ আমার যুবকরা কি করে, টাকনার নিচে না কাপড় পরে। শুধু কি তাই ও মুসলমান? শুধু কি তাই? ইহুদি তাদের দেখবেন তারা নিজেদের ধর্ম পালন করে, দাড়ি কিন্তু এত বড় বড়। অথচ আমার মুসলমানের যুবকরা দাড়ি তো বড় দূরের কথা, তাদেরকে যদি দাড়ি রাখা কথা বলা হয়, যুবক বলে আমার ভাগ্যে তাহলে ভালো মাইয়া পাবো না, নাকি বলে? এ যুবক, আপনাদের এলাকায় বলে না? আমি একটা মজার কাহিনী বলি। আমি যখন মাদ্রাসায় প্রথম প্রথম গিয়েছি, আমার যখন দাড়ি উঠতেছে, তখন আমার বড় খালা, এই এলাকায় তো খালাই বলে নাকি, আন্টি বা খালা, সেই খালা বলতেছিল যে তুমি দাড়ি বড় রাখতেছো, তোমার সাথে তো কোনো মেয়ে বিয়ে দিবে না। কি বলতেছো? মেয়ে বিয়ে দিবে না। তখন বলে, ও তাই নাকি? গ্রামের মানুষ তো স্বাভাবিক সহজ সরল হয়, তারা তো জানেও না। তখন বলে, ও আন্টি আচ্ছা ঠিক আছে। তখন লজ্জা পাইছিলাম, আর বলছে আচ্ছা ঠিক আছে, মেয়ে বিয়ে না দিল, বিয়ে করলাম না, এই কথাই বলছিলাম। যাই হোক, আমার কথা হচ্ছে তাদের কনসেপ্ট মানে হচ্ছে কি, এমন পরিস্থিতিতে তারা জানেও না যে দাড়ির মধ্যে কি উপকার। তুমি যদি বিজ্ঞানের দিকে যাও, দাড়ি যারা চাষো বা ছাটো, আজকে একটা কথা বলে দেয়, যারা দাড়ি কাটো বা ছাটো, তাদেরও কিন্তু পাওয়ার কমে যাবে। আমার কথা না, বিজ্ঞানের কথা। তোমাদের হাদিসে না গেলাম, বিজ্ঞান দিয়ে বললাম। এখন কি করবা? বোঝেন নাই? বুঝছেন তো? এখন যাদের দাড়ি নাই, কালকের থেকে সকাল থেকে বলা শুরু করবে, দাড়ি না রাখলে কিন্তু তোর দেখেন কালকের থেকে রাখা শুরু করবে। বুঝছেন? আজকের থেকে স্লোগান হবে, যুবকরা দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ। ইহুদিরা টুপি পরে। জানো ইহুদিরা কি করে?
টুপি পরে, অথচ মুসলমানের সন্তান টুপি কি করে, নামাজের টাইমে টুপিটা পকেট থেকে বের করে নামাজটা পড়ে তাড়াতাড়ি পিছনে ঢুকাই। কিরে আমি একবার একটা আমার বন্ধুরে কইলাম, এই তোর টুপি তো শরীরে তো ড্রেস ঠিক আছে, বা টুপির এই অবস্থা কেন, কত বছর হলে ধো না, কয়েক কেনার পরে আমি আর ধুই না। বোঝেন নাই কাহিনী? যাই হোক, আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যুবক, তোমরা মাহফিল করেছো, তোমাদের ওয়াজ আমার করতে হবে, তোমাদেরকে পরিবর্তন হতে হবে, নাকি বলো? হতে হবে না ইনশাআল্লাহ? আমার ভাইরা, এখন বলবো হুজুর দাড়ি কি এখন থেকে রাখবো? আমি এখন থেকে বলতেছি না, 2-1 দিন টাইম, ধীরে ধীরে পরিস্থিতির সাথে তুমি উঠে যাও, তারপর দাড়ি রাখা শুরু করো, নাকি বলেন? আমি এই বলতেছি না, সম্ভব না, এমনি এখানে আপনার ওয়াদা নিয়ে তো আমার লাভ নাই, কিন্তু তুমি চেষ্টা করো যে আমি কিভাবে দাড়িটা রাখার ট্রাই করবো, ওকে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই দ্বিতীয় স্টেপ হলো লাহাব। লাহাব শব্দের অর্থ কি? কি অর্থ? অর্থাৎ এমন বিনোদন যে বিনোদনে কোনো লাভ, যে বিনোদনে কোনো উপকার নেই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলে, দিলের কান লাগায়া শুনবা, ওয়াজিনাতু, এখানে জিনাত শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় রঙিন দুনিয়া, যেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা সময়। যারা মুরব্বী আছেন তারা জানেন। যুবক, তোমাদের এই সময়টাকে এখানে আল্লাহ তাআলা বলতেছে, তৃতীয় স্টেপের কথা বলেছে, জিনাত, এমন একটা চাকচিক্যময় সময়, যে সময় যুবকরা এই সময় সবই ভাল লাগে। এমনকি যুবক যদি তার পিতার হুন্ডাই করে স্কুলে প্রতিদিন যায়, এখন একদিন বন্ধুরা বলেছে, ওই তোর পিতার হুন্ডা তো ভাঙা, পরের দিন বলে, বাবা তোমার হুন্ডাতে আমি যাব না। কি করবি? কয় আমি হুন্ডা থেকে নেমে শীতের মধ্যে হেঁটে যাব, হুন্ডাতেও যাব না। আছে কিনা? অর্থাৎ হুন্ডাতে উঠে গেলে তার প্র্যাকটিস নষ্ট হয়ে যায়, নাকি বলে? আমার ভাইরা, আল্লাহ দিয়েছে, এখানে বলতেছে যে জিনাত, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছে। শুধু তাই নয়, মুরব্বীরাও এই সময়টা পার করেছে। শুধু যুবক না, এখানে যুবতীদের কথাও বলা হয়েছে। জিনাত যুবক যুবতী উভয়, অর্থাৎ এই সময়টা যুবকরা যেরকম ভাবে চাকচিক্যময় দুনিয়াতে রঙিন ফানুসের মতো সব কিছু চোখে ভাল লাগে, এরকম যুবতীদের কাছেও ভাল লাগে। পর্দার আড়ালে মা বোনরা আছে কিনা? আছে তো। আমার ভাইরা, এখানে যারা যুবতী তাদেরও এই সময়টা ভাল লাগে। তাদের কেমন ভাল লাগে? ও মুসলমান ইমানদার, তারা কিন্তু দেখবেন আয়নার সামনে কোথায় যাচ্ছে, আয়নার সামনে সাজার আগ মুহূর্তে সাজতেছে, আর মা দরজা থেকে বলতেছে, কিরে এখনো যাবি না? সময় তো হয়ে গেল, যাবি কখন? তাহলে যাও, মানে হাসে ওঠে, যাও যাও মা, এখানে আইসো। অর্থাৎ লজ্জা লাগে। অর্থাৎ এই সময়টা হচ্ছে কি, সাজার একটা সময়। আমার ভাইয়েরা, চাকচিক্যময় দুনিয়ার পিছে যুবক যেরকম ভাবে পড়ে আছে, যুবতীও ওই রকম ভাবে পড়ে আছে। এই সময় যাদের যুবক যুবতী এই সময়টা বাড়ে, ওই সময় সবাই একটু সাবধানে থাকবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলি, এটা গার্ডিয়ানকে বলতে হবে, আমি বাচ্চাকে বলে লাভ নেই। কারণ আল্লাহ তাআলা এই সময়টা দিয়েছে, আপনাদেরকে খুবই সেনসিটিভ এবং সাবধানে থাকতে হবে, সে যেন ফেসে না যায়। বুঝতে পেরেছেন? কারণ মিস্টার ইবলিস পিছনে আছে কিনা, আছে না মিস্টার ইবলিস? এই জন্য মাথায় রাখবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলে, ওয়াজিনাত, এই সময়টা হচ্ছে চাকচিক্যময়। এটা হচ্ছে, মনে করেন যদি স্কুল লেভেলে বলেন অনার্স 3rd ইয়ার 4th ইয়ার, এরপরেই কিন্তু এই সময়টা শেষের দিকে যেতে থাকে। তারপরে তার মাথার মধ্যে আসতে থাকে চাকরির চিন্তা। এ মুসলমান আসতে থাকে কিনা? আসে না? দেখবেন যারা অনার্স 3rd ইয়ার বা মাস্টার্সে যায়, চাকরির পড়া পড়তে পড়তে জীবন শেষ, তাদেরকে যদি বলা হয় যাও যাও যাও, ওই যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসে যায় তোমার চেহারাটা কেমন দেখো, দেখবে। অথচ মসজিদে যাওয়ার সময় যুবকরা যদি কোনো হুন্ডা পায়, এমনকি যদি কোনো কার পায়, এরকম ভাবে দেখে চুল ঠিক করে কি না? এ করে না যুবক? এরকম ভাবে আয়না দেখলি, এমনকি আমি এরকম দেখেছি, বাসের মধ্যে উঠলে লুকিং গ্লাসের সাথে এরকম, মানে মাথার চুল সারে। আহা, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলতেছে ওয়াজিনা, এটা চাকচিক্যময় একটা সময় তোমাকে দিয়েছি।
এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে ওয়াতাফাখুরুম বাইনাকুম, শেষ চাকচিক্যময় সময় শেষ। এরপরে আসে আমি কোথায় পড়ি হেডাম, যেটাকে বলা হয় কোথায় পড়ো বুয়েটে, কোথায় পড়ো রুয়েটে, কোথায় পড়ো হাটহাজারিতে, কোথায় পড়ো আমি পড়ি কোথায় দেওবন্দে, কোথায় পড়ো করাচিতে, নাকি বলেন? আমি দুই জগতের কথাই বললাম। মানে হেডাম আসে ওই সময়, কি আসে? তাফাখুর আসে, ফখর থেকে তাফাখুর। অর্থাৎ ওই সময় যুবকরা বলতে থাকে যে আমি ওখানে পড়ি, ওখানে পড়ি, ওখানে পড়ি। বাট ওই সময় কিন্তু সাজগোজের টাইম থাকে না। তার কি নিয়ে ফোকাস করে? তার কেরিয়ার নিয়ে ফোকাস করে, নাকি বলেন? আল্লাহ এই কেরিয়ারের কথাটা এখানে বলতেছে। ওয়াতাফাখুরুম বাইনাকুম, এমনকি চাচারা যখন চাষালে যায়, চায়ের দোকানে বসার পর চাচাকে যদি বলা হয় তোমার ছেলে যেন কত বছর বয়স হয়েছে, তখন বলে যে আমার ছেলের বয়স তো হয়েছে। এর আগে তার ফজিলত বর্ণনা করে, আমার ছেলে বুয়েটে পড়ে, আমার ছেলে রুয়েটে পড়ে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বলে কিনা আমার। এটা আমি কিন্তু আপনাকে কটাক্ষ করতেছি না, অর্থাৎ এটা হচ্ছে মানুষের আবেগ। আল্লাহ বলতেছে আমার ছেলে অমুক জায়গায় পড়ে, অমুক জায়গায় পড়ে, অমুক জায়গায় পড়ে। বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, তারপরেও দেখবেন চাচার কথা শেষ হয় নাই। আল্লাহ বলতেছে ইস্তেফে তাফাখুরুম বাইনাকুম, তোমাকে এই ফখর করার এই সময়টাও আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলে। পর্যায় নাম্বার 4। কত নাম্বার পর্যায় এ যুবক মনে আছে? 4 মনে আছে তো নাকি? 1 নম্বরে কি লাইব, 2 নম্বরে লাহাব, 3 নম্বর তারপরে জিনাত, তারপরে কি তাফাখুর। 4টা পর্যায়ে গেছে, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে দেখেন কত চমৎকার কোরআন। কোরআনকে নিয়ে পড়বেন। অন্য গ্রন্থ সাধারণ মানুষকে পড়তে দেয় না, তাওরাত বলেন, ইনজিল বলেন, তারা পড়তে দিতে চায় না। বাট আমাদের আল কোরআন সবাই পড়তে পারবে। যেখানে থেকে যাবেন এই হুজুররা আছে, হুজুরদের কাছে যায় বল হুজুর আমি এটা বুঝতেছি না, আমাকে বুঝিয়ে দেন, তর্জমা বাংলা পড়েন, কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলতেছে শেষ সময় ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, শেষ। এই যে আপনাদের মুরব্বীদের সময়, এই সময়টা মানুষ তাকাসুর প্রাচুর্যের মহত্বে তারা আটকিয়ে যায়। তারা বারবার বলতে থাকে আমওয়াল, এখানে মালের বহুবচন আমওয়াল, ধন সম্পদের ফখর করতে থাকে। তুমি কি করো? কয় আমি এত বড় ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি ইউনো ছিলাম, আমি টিউনো ছিলাম, আমি রতন গান্ধী হাটের সব থেকে বড় ব্যবসায়ী, আমি হচ্ছে প্রকৌশলী। এই বলে কিনা মুসলমান? বলে না। অর্থাৎ আমার ফোকাসটা হচ্ছে এখানে বলতেছে তাকাসুরুম ফিল আমওয়াল, এখানে বলতেছে আমি সম্পত্তির এত সম্পত্তির মালিক। আমি বাড়িতে বিল্ডিং করেছি, নতুন বিল্ডিং যদি দেখাতে নিয়ে যায়, বিল্ডিং এর মাঝখানে দেখাতে নিয়ে গেলে সে বারবার টয়লেট পর্যন্ত দেখেন আমার টয়লেটটাও কত সুন্দর, দেখায় কিনা? এ মুসলমান দেখায় না? নতুন বাড়ি করলে আগে টয়লেটটা দেখায়, ঢাকা শহর যা দেখেছি। অর্থাৎ এটা তার আবেগ থেকে আসে। তারপরে বলতেছে ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এর পরের স্টেপে বলতেছে এবং সন্তান নিয়ে ফখর করে। সন্তান নিয়ে তারা কি চাকচিক্যময়, এই সন্তান নিয়ে ফখর করে। আমার ছেলে কিন্তু এত টাকার মালিক, এত টাকার মালিক। আমার মূল ফোকাসটা এখানে আসেন, আমরা আলোচনা করতেছি সূরাতুত তাকাসুর। এই যে এখান থেকে তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, অর্থাৎ মানুষ তখন ফখর করতে থাকে। মুসলমান আসল ফিনিশিং শেষে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে ওগো মুমিন, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে যে কি বলতেছে দেখেন, আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান। কষ্টের একটা কথা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে আমার ফিনিশিং এর কথা কিন্তু এখন একজনও নড়বেন না, আমার ওয়াজের পুরো উদ্দেশ্য মাটি হয়ে যাবে। বলবেন হুজুর কেন? দেখেন এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে এই 5টা পর্যায় আমি দিলাম, দেওয়ার পরে স্টেপে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার। আল্লাহ এদেরকে উপমা দিচ্ছে এখন আল্লাহ। কামাতাল আলেম ওলামা রয়েছে এখানে, কাপটা মিসালের অর্থ দিচ্ছে কামাতাল, অর্থাৎ মতোর অর্থ দিচ্ছে। এদের মতো হচ্ছে গায়সি আ'জাবাল কুফার। এখানে গায়স শব্দের অর্থ হচ্ছে
বৃষ্টি। কি এখানে মাতার শব্দের অর্থ বৃষ্টি, গয়স মানেও বৃষ্টি। মাতার মানে হচ্ছে অডেল বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে 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 হচ্ছে, এটাকে মাতার বলা হয়। আর আরবিতে গয়স বলা হয় যেখানে যতটুক দরকার হয় গয়স। কি বলা হয়? কি বলা হয়? গয়স। আজকে যাই এই আয়াতের তরজমা আবার পড়বেন বাসায় ইনশাআল্লাহ। আজকে তো হবে না, কালকে পড়বেন। এখানে বলতেছে গয়স মানে হচ্ছে কি এমন পরিমাণ যোগ্য বৃষ্টি, অর্থাৎ আপনার ক্ষেত হচ্ছে 1 বিঘা, 1 বিঘাতে মনে করেন আপনার যতটুক বৃষ্টি হওয়া দরকার এতটুক বৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় গয়স। কি বলা হয়? এখানে আল্লাহ মাতার ব্যবহার করে নাই, কি ব্যবহার করেছে? গয়স মানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি। আমার ভাইরা, আপনি হঠাৎ করে, যেহেতু এখানে কৃষকের সংখ্যা বেশি না, কি বলেন? কৃষকের সংখ্যা বেশি না গ্রামে, এই জন্য আপনাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। দেখেন চমৎকার কথা বলেছে, কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার। ওই কৃষক, কামাসালি গায়স, ওই বৃষ্টি, যে বৃষ্টিতে আ'জাবাল কুফফার, এখানে আজিব, যেটাকে ইংলিশে বলে এক্সক্লেমেটরি বাক্য, অর্থাৎ যেটাকে ইংলিশে যেটা বলা হয় বাংলাতে বলে আশ্চর্য সূচক বাক্য, বলে না? ওই যে হুররে বাংলাদেশ, ইংলিশে একটা কমন সেন্টেন্স, হুররে বাংলাদেশ অন দা গেম, নাকি বাংলাদেশ অন দা গেম, অর্থাৎ হুররে এই যে আবেগ থেকে যে আসে, এখানে বলতেছে আ'জাবাল কুফফার, অর্থাৎ কাফেররা আনন্দ প্রকাশ করে, মন থেকে কি করে? আনন্দ প্রকাশ করে। হুররি, আমার জমিতে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, সেচ দেওয়া লাগে নাই, পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। এই যে আশ্চর্য হয় কিনা এ মুসলমান, অর্থাৎ কৃষকরা হয় কিনা আশ্চর্য হয় না? এখানে আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছে আ'জাবাল কুফফার, এখানে আল্লাহ রব্বুল ইজ্জাত ওই কাফের, এখানে কুফফার শব্দের অর্থ হচ্ছে কৃষক। কি নাম? আপনারা তো জানেন স্যার হুজুর, কাফের মানে তো এতদিন শুনছি কি কাফের, নাকি না? কাফের এটা বহু বছর হচ্ছে কুফফার। কি নাম? কি নাম? আজকে একটা আরবি টার্ম শেখ। এখানে কিন্তু এই কাফের শব্দটা এসেছে, এই যে এই কাফেরটা কুফুর থেকে, যে কাফের মানে হচ্ছে আরবে বুঝাই হচ্ছে চাষি, মানে আপনারা কি বলেন? কৃষক। কি বলা হয়? কৃষক। চাষিকে বলা হয় কি? কাফের। জানেন এটা? এটা হচ্ছে চাষিকে বলে এই জন্য, যেহেতু চাষিরা ক্ষেতের মধ্যে মানে বীজ বপন করে, ঢেকে রাখে, এই জন্য এখানে যেহেতু কাফের শব্দের অর্থই হচ্ছে, মূল অর্থই হচ্ছে, আলেম ওলামা রয়েছে, এখানে যে বীজ বপন করে এটাকে আরবিতে বলে কাফের, বাংলাতে যে বীজ বপন করে তাকে কৃষক, বা কি বলা যেতে পারে আরেকটা, অর্থাৎ চাষি বলে। কি বলে? তাই না? এখানে কিন্তু কুফফার বহু বচন করেছে। ওই চাষির মতো যে ব্যক্তি তার আবেগ থেকে আসে, যা আমার হঠাৎ করে বৃষ্টি হয়ে আমার সম্পদ, অর্থাৎ আমার এই সম্পদ এত বড় হয়ে গিয়েছে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রব্বুল ইজ্জাত ডাক দিয়ে কয় আ'জাবাল কুফফার নাবাতুহু, এখানে নাবাতুন শব্দের অর্থ হচ্ছে গাছ হওয়া, ছোট ছোট উদ্ভিদ হওয়া বললে ভালো হয়। অর্থাৎ তারপর সে দেখলো তার উদ্ভিদটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। কি হয়েছে? বড় হয়ে গিয়েছে। আচ্ছা, হঠাৎ করে আপনি সেচ দেওয়া লাগবে, সেখানে বৃষ্টি হলে আনন্দ আসে কি না? আসে না? আপনার কি খুব ভালো লাগে? হাই হাই, আমার কালকে সেচ দেওয়া লাগতো, আজকে দেখি বৃষ্টি হয়ে গেছে, অনেক আনন্দ আসে কিনা? এটা কি আরবিতে বলতেছে আ'জাবাল কুফফার, অর্থাৎ চাষিরা বা কৃষকরা বা তারা কি আক্ষেপ করে বলতেছে হাই হাই, আমার সম্পত্তি এত বড় হয়ে গিয়েছে। তাই না? আশ্চর্য হয় কিনা? আমার ভাইরা, আমি ফিনিশিং দিব। এরপর আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছে নাবাতুহু, তার সম্পত্তি, অর্থাৎ তার কি বলে এটা, উদ্ভিদটা এত বড় হয়ে গিয়েছে, মনে করেন ভুট্টা অথবা মনে করেন শস্য কোনো ক্ষেত বড় হয়ে গিয়েছে। এরপর আল্লাহ বলতেছে সুম্মা ইয়াহিজ, অতঃপর এটা পাকার সমতুল্য হয়ে গিয়েছে। ইয়াহিজ শব্দের অর্থ পাকার সমতুল্য। পাকা মানে বোঝেন, অর্থাৎ মানে আপনারা বুঝবেন, আমি এই অবস্থা শহরে করলে খুব কষ্ট হইতো, এখানে অনেক ভালো বুঝবেন। দেখবেন ফসল যখন কাটার সময় হয় তখন কিন্তু বোঝা যায় যে ফসলটা কাটার সময় হয়েছে। বোঝা যায় কিনা এ মুসলমান? বোঝা যায় না? এটাই আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছে সুম্মা ইয়াহিজ, অতঃপর ফসলটা কাটার সমপরিমাণ হলো বা অ্যাডাল্ট হয়ে গেল। এরপর আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছে ফাতারাহু মুসফাররান, ওই সময় যদি ওই শস্যটা পিট কালার ধারণ করে বা হলদে কালার ধারণ করে তখন কেমন লাগবে বলেন তো দেখি? আপনাদের জানেন পিট কালার ধারণ করা মানে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না?
হচ্ছে, আপনি তো জানেন পিত কালার বা হলদে কালার, এখানে তাফসিরে মাঝহারিতে পেলাম যে পিত বর্ণ। আবার অন্যান্য তাফসিরে ধান এবং ভুট্টা বাদে, ভুট্টা বা গম বাদে অন্যান্য ফসলের ক্ষেত্রে হলদে কালার। এইগুলোর ক্ষেত্রে হলদে না, এগুলো হলদের সময় আমিও জানি যেহেতু গ্রামে বড় হয়েছি, এইগুলো হলদের সময় এখানে বলা হয় যে এগুলো হলদে হলে মনে হয় পাকার সমতুল্য হয়েছে, তাই না? বাট অন্যান্য ক্ষেত্রে এখানে আমি এই জন্য পিত কালারটা বলি এখানে, অর্থাৎ পিত বর্ণ ধারণ করলে কিন্তু কৃষকের মনে তখন কেমন লাগবে আপনারাই বলেন। খারাপ লাগবে না? আপনার 1 বিঘা জমি, 2 বিঘা জমি, 3 বিঘা জমির সকল শস্য যদি, সকল উদ্ভিদ যদি এরকম ফলগুলো পাকার সমতুল্য হওয়ার পর পিতবর্ণ ধারণ করে, তখন আপনার কেমন লাগবে বলেন তো দেখি? খারাপ লাগবে কিনা? আল্লাহ এই কথাই বলতেছে মুসফাররান, অতঃপর ওই ফসল কাটার আগ মুহূর্তে পিতবর্ণ ধারণ করলো। কি ধারণ করলো? পিতবর্ণ ধারণ করলো। সুম্মা ইয়াকুনু হুতামান, অতঃপর এটা হয়ে গেল হচ্ছে হুতম, খড়কুটার মতো। এই রাস্তায় যাওয়ার সময় খড়কুটা যে পায়ের নিচে পড়ে, তখন কি আপনি এরকম উঠায় চুমা খান? এরকম করেন? চুমা খান? খড়কুটা চুমা খায় কেউ? তাহলে হঠাৎ করে আপনার ফসল খড়কুটা হয়ে গেল, কেমন লাগবে বলেন তো দেখি? কৃষকের আত্মা ফেটে যাবে। আমার ভাইরা, আমি ফিনিশিং দিচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জাত কার সাথে কোনটার তুলনা করেছে? আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছে তোমাকে লাইব দিলাম, তোমাকে লাহাব দিলাম, তোমাকে জিনাত দিলাম, তোমাকে তাফাখুরুম বাইনাম দিলাম, তোমাকে এরপরে তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ দিলাম। ওরে বান্দা, সবই তোমাকে দিলাম, তুমি চাও নাই, হঠাৎ বৃষ্টির মতো তোমাকে এইগুলা দিলাম, তুমি অনেক আনন্দ বোধ করলা, অনেক ভালো লাগলো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার এই সারাটা জীবন কিন্তু হলদে বর্ণ ধারণ করে, করে না? এ মুসলমান, হলদে বর্ণ, জীবনের হলদে বর্ণ বোঝেন? পিত বর্ণ বোঝেন? ছোট্ট একটা উপমা দেই, হুজুর আসবে, আমি শেষ করে দিব। ছোট্ট একটা উপমা দেই। উপমাটা হচ্ছে মানুষের জীবন কিভাবে, এমনকি বিবাহ পিত বর্ণ ধারণ করে। যেরকম ভাবে আপনি মনে করেন যুবক একজন বিবাহ করেছে, ওই নারীটা মনে করেন হচ্ছে, ওই নারীটা হচ্ছে এই মাত্র বিবাহ করেছে, ওই দিন হঠাৎ করে 2-1 দিনের মধ্যে, মনে করেন 7 দিনের দিন, ওকে নিয়ে ঘুরতে গিয়েছে। কোথায় গিয়েছে বলেন তো দেখি? ঘুরতে গিয়েছে। ঘুরতে যাওয়ার পর হঠাৎ করে পিছন দিক থেকে হুসুট খেয়ে পড়ে গেল। হতে পারে কিনা? আচ্ছা, পড়ে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা কি বলবে? আহারি, মনে হয় আইফোন প্রো ম্যাক্স 40 নাকি যুবকরা? আহারে তুমি ব্যথা পেয়েছো, তুমি ব্যথা পেয়েছো, এই কয় কি, উঠো উঠো উঠো, ডাক্তারের কাছে যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, বল কিনা? বলে না? আহারে, ঠিক ঠিক, ভালো করে মনোযোগ। ঠিক 10টা বছর পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হুসুট খেয়ে পড়ে গেল, তখন কি বলবে? এই তুমি ব্যথা পেয়েছো, বলবে তুই চোখে থাকোস না, বলবে কিনা? এই তুই চোখে থাকোস না, এখানে উৎস আছে তুই বোঝোস না, বলবে কিনা? বলবে না? বিবাহ পিত বর্ণ ধারণ করল। আল্লাহ কি উদাহরণ দিয়েছেন দেখেন, আমি বললাম তো ফিনিশিং দিচ্ছি। এখানে বিবাহ কি করলো? পিত বর্ণ ধারণ করলো। পিত বর্ণটা কি? ওই তুই চোখে থাকোস না। অথচ 10টা বছর আগেও কি বলেছিল? যে তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে দিব, তুমি যদি একটু ব্যথা পাও তাহলে মনে করবে আমার অন্তর ফেটেছে, অচির হয়ে যাচ্ছে। এ যুবক বলে কিনা? কয় হুজুর বিয়ার আগে তো এটা বেশি বলা হয়। না কি বলে? এখানে যুবকরা সব ভেজা দরবেশ, আসমান থেকে মনে হয় এইমাত্র আসলো। আরে যুবক, ও আপনাদের যুবকরা অনেক ভালো, মারহাবা, নাকি বলে না? আমি এখানে উপমা দিচ্ছি, এটা বিবাহর আগে বা বিবাহর সময় প্রথম দিকেও কিন্তু এটা বলে, বা ঠিক 10টা বছর পরে ঠিক, অর্থাৎ কি হয়ে যায়? পিত বর্ণ ধারণ করে। আমার ভাইরা, শুধু কি তাই না? না না, শুধু তাই নয়। এরপর শুধু এটা না, এখন একটা বাড়ি করেছে, বাড়িটা অনেক সুন্দর, চাকচিক্যময় বাড়ি। এখানে বলতেছে ওয়াতাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, চাকচিক্যময় বাড়ি অনেক ভালো লাগে। লাগে কি না? লাগে না? ঠিক 1টা মাস পর বলে আহারে টয়লেটটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিলে মনে হয় বেটার হইতো, তাই না? বলে কিনা? ঠিক 1টা বছর পরে বলে আমার বাড়ি ভাল লাগে না। অথচ এই বাড়ি কেউ দেখতে আসলে আগে টয়লেটের দিকে নিয়ে যেত কিনা? অথচ এখন নিজের বাড়ি ভালো লাগে না।
কি? প্রথমে টাইমটা ছিল হচ্ছে চাকচিক্যময় তাফাখুরুম বাইনাকুম, আর পরের টাইমটা হচ্ছে পীত বর্ণ ধারণ করেছে, অর্থাৎ হলদে বাড়িও হলদে হয়ে যায়, তখন আর ভাল লাগে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছে সুম্মা ইয়াকুনু হুতামান ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। এই কথায় যাওয়ার আগে আমি আবার একটু ওই আগের সূরাতে যাই, কোথায় রেখেছি দেখছেন? আরবির একটা শব্দের ব্যাখ্যা কি? আমি ছিলাম কোথায়? লাহবুন, আরেকটা কি? তাকাসুর। আইসি কোথায়? এখানে আমি ফিনিশিং দিই। এখানে আরো কিছু কথা আছে, আমি এটা রাখবো না, যেহেতু আমার সময়টা অনেক অল্প, এখন আর আমি আগাবো না। আমি একটু ফিনিশিং দিই সূরা তাকাসুর নিয়ে। কোন সূরা? ওখানে কি তাহলে এখন তো ক্লিয়ার? চাকচিক্য, লাহব এবং তাকাসুর তো ক্লিয়ার। এ মুসলমান, ক্লিয়ার কিনা? তাকাসুরুম বাইনাকুম, এখানে আলহাকুমুত তাকাতুর। এরপরই বলতেছে এই চাকচিক্যময় রঙিন দুনিয়া, চাকচিক্যময় রঙিন দুনিয়া সব ফানুস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? কবরের মাঝে যাইবা তুমি, ওরে কবরের মাঝে যাইবা তুমি, নেই কোনো টেনশন। কি করলি ভাই এই দুনিয়ায়, বুঝবারে তখন ভাই, বুঝবারে তখন। নাকি বলেন? কত রঙে সাজাইলা তুমি, ওরে কত রঙে সাজাইছো তুমি দুনিয়ার বাড়ি ঘর। আসলদারি জান্নাতে তোর নেই কোনো খবর রে, নেই কোনো খবর। নাকি বলেন? এরপরে আল্লাহ বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ সব সাঙ্গ হয়ে যাবে যখন কবরের মাটি তোমার পেটে যাবে বা কবরের মধ্যে যাবে, তাই না? এই জন্য আমি একটা কথা বলবো, আমার যুবক, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমরা হচ্ছে এই জাতির কর্ণধার। সবাই যেন আল্লাহ তাআলা আমাকে যেন যত কথা বললাম, এই সকল কথা আমাকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, এবং তারপর আপনাদেরকে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।